ইসলাম বলে সামনে তারপরে সময় তো কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল দেখবেন যে তার উম্মতেরা বাম দিকে যাচ্ছে, জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল দৌড়াবেন তাদের কাছে, এরা আমার উম্মত, এরা আমার কওমের লোক, আমি এদেরকে চিনি। আলাদা ভাবে লাভ নেই, কেন এরা আপনার পথের বিরোধী পথে অবলম্বন করছে। আজকে আমরা যারা আছি আমরা যদি আল্লাহ রাসূল বিশ্ব নবীর আদর্শের বিপরীত পথে চলি, রাসূলের নির্দেশ না মানি, কিয়ামতের দিন আল্লাহ রাসূলকে আমাদেরকে সুপারিশ করতে পারবেন? কি বলেন, পারবেন কি? উদাহরণ দিয়ে বলছি, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার পিতা কেউ বলে তারেক, কেউ বলে আজর। হাদিস শরীফের ভিতরে তারেক বলা আছে, কোরআন শরীফে আজর বলা আছে। তিনি ইব্রাহিম সালামের দাওয়াত কবুল করেন নাই। মুসলিম জাতির পিতা, গোটা মুসলিমের পিতা যিনি, এরারই পিতা আজর বা তারেক, তিনি তার দাওয়াত গ্রহণ করেন নাই। আল্লাহর কাছে দোয়া করেছে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ আপনি আমার পিতাকে, আল্লাহ শুনে নাই। কিয়ামতের ময়দানে অবস্থাটা কি হবে? আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, হে পরওয়ারদিগার, আমি আপনার খলিল, আমি আপনার বন্ধু, আদালতে আখিরাতে আল্লাহ আমাকে যেন বেইজ্জতি না করেন, আমাকে যেন অপমানিত না করেন। অপমান আল্লাহ মুসলিম জাতির পিতাকে করেন নাই, করছেন কি? অগ্নিকুণ্ডের ভিতরে শান্তির অনুষ্ঠান করেছিলেন। মুসলিম জাতির পিতা ঘোষণা দিয়েছে, আমি নবীর দুনিয়াতে এসেছি, আমার সাথে যে কয়েকদিন আগুনের ভিতরে ছিলাম, আমি আরাম আসতে বেশি আরাম আমার জীবনে আর কোনোদিন পাই নাই। জোর করে না, বাতাস চলেছে, ইব্রাহিম সালাম শান্তি পেয়েছে। একথা মনে করেন না যে ওই আগুনের পাওয়ার ছিল না, ওই আগুনের পাওয়ার কি বলছিল? ইব্রাহিম সালামকে উলঙ্গ অবস্থায় রশি দিয়ে বেঁধে যে অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করেছিলেন, ইব্রাহিম সালামের সেই হাতের পায়ের পাথরগুলো আগুনের শেখায় পড়ে হয়ে গিয়েছিল। ইব্রাহিম সালামের একটা পশম পর্যন্ত পড়ে নাই। আগুনের পাওয়ার ছিল না, আগুনের পাওয়ার কমে গেছিল। আল্লাহ ভালোবাসেন তার বন্ধুকে, আগুনকে নিতে দিয়েছেন সব ছাড়াও, কিন্তু আমার ঘরের জন্য শান্তিতে থাকি। সুবহানাল্লাহ। সেই ইব্রাহিম সালামের পিতা তার দাওয়াত গ্রহণ করে নাই, এটা আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ আমাদের ময়দানে আমাকে যেন বেইজ্জতি করো না। ঈমান আনেন নাই কে? ইব্রাহিম সালামের পিতা আজও বলেন না, তারই বলেন ঈমান আনেন নাই। কিয়ামতের ময়দানে তাকে, তার পিতাকে জাহান্নামী করে তাকে লজ্জিত হতে হবে, আল্লাহ পাক সে ব্যবস্থা করেন নাই। পুলিশ দ্বারা তার সমস্ত শরীর ভরপুর করে দিয়েছেন, হায়ানের মতো পুষ্পের মতো বানিয়ে তাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করেছেন। চিরদিন সে জাহান্নামের ভিতরে থাকবে। একজন আল্লাহর খলিল, একজন সবচেয়ে বড় পয়গম্বর, তিনিও তার পিতাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাতে পারেন নাই, কারণ আল্লাহর উপর তিনি ঈমান আনেন নাই। মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে নেতা হিসেবে মানেন নাই, যার বস্ত্রটিতে তার বরখাস্ত মঞ্জুর হয়েছে বটে, কিন্তু বেইজ্জতি যাতে আল্লাহর খলিল না হন এটা মঞ্জুর করেছেন। তারপরে তার পিতাকে জাহান্নাম থেকে বাঁচাবেন, এটা আল্লাহ পাক মেনে নেন নাই। যারা আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, আল্লাহ রাব্বুল আলামিন ওইটাকে কখনোই জান্নাত দেবেন না, জাহান্নাম তার চিরস্থায়ী। আমরা যদি আল্লাহ রাসূল বিশ্ব নবীর আদর্শের মধ্যে না শুনি, দেখেন মুসলমানের পরিচয় হলো তাকে নামাজ পড়তে হবে, মুসলমানের পরিচয় হলো তার মুখে দাঁড়িয়ে থাকতে হবে, মুসলমানের পরিচয় হলো মেয়েদেরকে পর্দায় রাখতে হবে, মুসলমানের পরিচয় হলো তার মাথায় টুপি থাকতে হবে। মনে ঠিক কিনা? আমরা 60-70 বছর বয়স হয়েছে, প্রতিদিন দাঁড়িয়ে শাস্তি থাকি, চাষি না কাটি না বলেন।
কিয়ামতের আদালতে তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না। যে বিষয়টার উপরে কথা বলছিলাম, এই যে কোরবানি, এটা আমাদেরকে সবকিছু ত্যাগ করে আল্লাহর হুকুম মানতে হবে। যার মাল সময় আল্লাহ আপনাকে দিয়েছেন, কোরবানি করার সামর্থ্য যার ওয়াজিব হবে, সে যদি কোরবানি না করে তাহলে কি আল্লাহর হুকুম মানা হলো? আমরা বলি যে কোরবানি করে যে গোশত পায়, আগে গোশত পায়, মানুষকে দিতে পারে না, হ্যান্সার ইত্যাদি। এই কথা পান কোথায়? আল্লাহর হুকুম আমাকে করতে হবে। কোন ব্যক্তি যদি 10-20 কোটি টাকা থাকে, তার মধ্যে 2টা পশু জবাই করা উচিত না। একটা কোরবানির গরু 7টা ভাগ, ওই 7টা ভাগের একটা অংশ যদি ওই 10 কোটি 20 কোটি টাকার মধ্যে, তাহলে কোরবানি আদায় হয়ে গেল। 7 জন মিলে, 5 জন মিলে, 6 জন মিলে, 4 জন মিলে, 3 জন মিলে দেওয়া যায়। আমি 15,000 টাকা দিলে তো 7 জন 17,000 টাকা। কিন্তু আমরা বলি যে এই কোরবানি করে কাজ, এটা একেবারে নিঃসন্দেহে আল্লাহর নির্দেশকে অবজ্ঞা করা আর কোনো কিছু আমি মনে করি না। আমি আগে আপনাদের সামনে এই কথা আলোচনা করলাম, এই জন্য যে আপনাদের সতর্ক, শুধু এই নয়, প্রত্যেকটা সব কর্ম যে আমরা নির্দেশ পাওয়ার সাথে সাথে পালন করার